নামখানা মৌসুলিয়ান ঘুরে এসেছি, আবার যাব আগামী রবিবারে। ভিডিও আপনার সঙ্গে শেয়ার করব, কেন নামখানা মৌসুলিয়ান থেকে সি স্কাই যে বিচ রিসর্ট আছে, সি স্কাই বিচ রিসর্ট, সেখান থেকে ফোন এসছে, ওখানে যাওয়ার জন্য আমাদেরকে ইনভাইট করেছে। তো আগামী রবিবার যাচ্ছি, আপনার সঙ্গে সমস্ত ভিডিও শেয়ার করার চেষ্টা করব, শেয়ারও করব। কারণ হচ্ছে যে ওই যে আপনারা যেরকম প্রশ্ন করেন, আপনারা যেমন কমেন্ট করেন, ফ্রি পেলে সবটাই ভালো লাগে, সব কিছুই ভালো লাগে, আর ফ্রি পেলে পরে আপনারা কর্তা গিন্নি চব্যচস্ত করে খান, ঠিক সেরকমই যাচ্ছি। আবার আগামী রবিবার যাচ্ছি, নামখানা মৌসুলি আইল্যান্ডে যাচ্ছি, সি স্কাই বিচ রিসর্টে যাচ্ছি। ওখানকার খাওয়া দাওয়া, ওখানকার হোটেল যা কিছু আছে সব কিছু আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। দেখুন, আপনাদেরকে আমি একটাই কথা বলি, আমার মতন আপনার জায়গা তৈরি করুন, নিজের পজিশনটাকে ভালো করে তৈরি করুন, ইউটিউবে হোক বা ফেসবুক পেজে হোক, নিজের পজিশন তৈরি করুন। আপনিও আমাদের মতন ফ্রি খেতে পারবেন এবং চব্যচস্ত করে খেতে পারবেন এবং মনের আনন্দে বিন্দাস ঘোরাঘুরি করতে পারবেন। কিন্তু অযথা ফ্রি পেলে পরে খুব ভালো খাবার, ফ্রি পেলে পরে কর্তাগিন্নি খুব ভালোভাবে চব্যচস্ত করে খাচ্ছেন, এই সমস্ত বক্তব্যগুলো, এই সমস্ত কমেন্টসগুলো দয়া করে বন্ধ করুন। আমাদের চ্যানেলের দ্বারা, আমাদের পেজের দ্বারা এই সমস্তগুলো বিচ ক্যাম্প, হোটেল, বিভিন্ন রকম রেস্টুরেন্ট, সমস্ত রকম জায়গা আমাদের চ্যানেলের দ্বারা ওদের একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়, ঠিক আছে? তো আপনি নিজে মনে করুন আপনার নিজের হোটেল খুলেছেন, আপনাকে তাহলে প্রচার করতে হবে। তো প্রচারটা কীভাবে করবেন? একটা ব্যানার, একটা ফেস্টুন, একটা বোর্ড লাগিয়ে প্রচার কোথায় করবেন? নিজের পাড়ায়, নিজের এলাকাতেই লোকে দেখবে। কিন্তু সারা দুনিয়ার লোককে দেখাতে গেলে পরে এই সমস্ত ফুড ব্লগারকে প্রয়োজন। আমাদের চ্যানেলের মাধ্যমে সারা ইন্ডিয়ার লোক আপনার দোকানটাকে দেখবে, আপনার রেস্টুরেন্টটাকে দেখবে, আপনার ক্যাম্পটাকে দেখবে। এবং আমরা যখন আপনাদের ওখানে যাব, পয়সা দিয়ে খেতে যাব না, অত সময় আমাদের কাছে নেই, ঠিক আছে? আপনার ওখানে যাব, আপনার হোটেল প্রমোশন করব, হোটেলের কী ব্যবস্থা আছে, আপনাদের ক্যাম্পের কী ব্যবস্থা আছে, আপনার রেস্টুরেন্টের কী ব্যবস্থা আছে, আপনাদের কী পরিষেবা আছে, সব কিছু আমরা তুলে ধরবো। তার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে আপনাদেরকে, ঠিক আছে? তো পকেট মানি খরচা করে আমরা কোনো হোটেল প্রমোশন করি না, কোনো হোটেল রেস্টুরেন্ট প্রমোশন করি না, কোনো বিচ ক্যাম্প প্রমোশন করি না। আমরা আমাদের পকেট মানি খরচা করে আমরা নিজেদের চ্যানেলটাকে, আমাদের পেজটাকে আমরা দাঁড় করিয়েছি। অতটা ফেলনা, অতটা মানে ফোকটিয়া আমরা না। দাঁত নেই ঠিক আছে, কিন্তু অতটা ফেলনা, অতটা ফোকটিয়া আমরা না। আপনারা অনেকে কমেন্ট করেন ফ্রি পেলে সবটাই ভালো, আপনি আমাকে পান্তা ভাত দেবেন, আমি ওটা গরম ভাত বানিয়ে দেবো, সেই দম আছে আমার মধ্যে। ফালতু ফালতু কমেন্ট করা বন্ধ করে দিন। ভিডিও দেখতে হবে না আপনাকে, এড়িয়ে যান, ভিডিও দেখতে হবে না আপনাকে, এড়িয়ে যান। আলতু ফালতু কমেন্ট করা বন্ধ করুন। যারা আলতু ফালতু কমেন্ট করছেন তাদেরকেই একমত বলছি, ফোকটিয়া ফ্রি পেলে পরে কী সব এসব, কিছু কমেন্ট করার মতন কিছু ভাষা খুঁজে পান না? বেশ কিছু আমার থেকে বয়সে বড়, আমার বাবার মানে আমার বাবার বয়সী লোক, তারা একদম স্ক্রিনশট দিয়ে একটা তৈরি করে আমার খুব বাজে ভাষায় গালাগাল খিস্তি করছেন, মনে করবেন না যে আপনি গালাগাল খিস্তি দিয়ে আপনি উদ্ধার হয়ে গেলেন। আপনি যেখানে থাকুন না কেন ধরা পড়ে যাবেন, কেস খেয়ে যাবেন একদম। সমস্ত নাম আমি নোটিশ করেছি, আমি লিস্ট করেছি, আমি জাস্ট চলি থাকুন। আপনাদের মতন বাজে ভাষা আমার মুখ থেকেও আসে, যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তো মুখটাকে সিল করে রাখতে হয়, সব কিছু সহ্য করতে হয়, কিন্তু বেশি দিন সহ্য করব না। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা আমাকে কমেন্টস করে জানান, বলেন যে দাদা এই সমস্ত আলতু ফালতু লোকের কথায় কান দেবেন না, আপনি যেটা করছেন আপনি আপনার মতন কাজ চালিয়ে যান, আপনার পাশে আমরা আছি। ঠিক বলেছেন।
ধন্যবাদ তাদেরকে জানাই। যে কিন্তু এই সমস্ত লোকগুলো, বেশ কিছু আজে বাজে লোক, মানে কি কমেন্ট করবে তাদেরকে আমি আগেও বলেছি, ভিডিও দেখা দরকার নেই, এড়িয়ে চলে যান, কিন্তু আজে বাজে কমেন্ট করবেন না। কিন্তু এই সমস্ত লোকগুলো ফ্রি ফ্রি ফ্রি, তারপর হচ্ছে আমার গিন্নিকে নিয়ে এসে গায়ের রং কালো, কেলটি, এই সমস্ত কথা বলছে। বেশ কিছু মহিলাও বলছে, বেশ কিছু মহিলা যাতে গায়ের রং ফর্সা। দিদি বা বৌদি বা বোন, তোমাদেরকে একটাই কথা বলি, আজকে তোমাদের গায়ের রং ফর্সা, খুব খুব অহংকার হচ্ছে, খুব অহংকার হচ্ছে গায়ের রং ফর্সা বলে। আগামী জন্মে কালোও তো হতে পারো, কালো জন্ম দিতে পারো, তখন কি করবে? তখন কাকে কেলটি বলবে? তখন নিজের আয়নায় নিজের মুখটাকে দেখে তখন কাকে কেলটি বলবে? বেশ কিছু মহিলা তাদেরকে বলছি, এই সমস্ত কথা, এই সমস্ত আলোচনা করো না। উপরবালা বলে কিছু আছে, উপরবালা বলে কিছু আছে, তারও কানে সব কথা যায়, তারও চোখে সব কিছু দেখতে পায়, সেও সব কিছু দেখতে পায়। উপরবালাকে ভয় করে চলো, কাউকে কেলটি বলো না। কেলটি জন্ম দিয়েছে ওপরবালা, তোমার গায়ের রং ফর্সা, তোমাকে জন্ম দিয়েছে ওপরবালা, আগামী জন্মে এমন তোমার গায়ের রং দেবে। সুতরাং এই সমস্ত কথাগুলো বন্ধ করো, বন্ধ করো। অহংকার করো না, নিজের গায়ের রং নিয়ে অহংকার করো না। নমস্কার, আজকে আবার চলে এলাম অনেকদিন পরে বাড়ির ছাদের ওপরে, সেই টেবিলের মধ্যে সাজিয়ে গুছিয়ে। আজকে সেই ছোট টেবিলের মধ্যে বসে খাওয়া দাওয়া করবো ভেবেছিলাম, কিন্তু যখন সেট করে বসলাম দেখলাম যে একটা পায়ে অলরেডি খুলে গেছে। তো সেই টেবিলটা আর চলবে না, ওটা একদম ব্যাকডেটেড হয়ে গেছে। আপাতত এই যে আমার যে নতুন যে টেবিলটা আছে ঘরে থাকে, এটাকে নিয়ে বসে পড়লাম। একটা টেবিল কিনবো আজকেই কিনবো। তো যাই হোক, আজকে দুপুরে কি ব্যবস্থা আছে বলে দিই। শীতকালীন আইটেম, মেথি শাক ভাজা, বাজারে প্রচুর মেথি শাক এসছে, আর ঠান্ডা পড়ার সাথে সাথে বাজারে শীতকালীন সবজি, শাক সবজি কিন্তু প্রচুর চলে এসছে। বেগুন পোড়া, বাজারে প্রচুর বড় বড় সাইজের বেগুন চলে এসেছে, তাই বেগুন নিয়ে নিলাম। বেগুনের দামও অনেক কমে গেছে, তাই একটা বড় সাইজের বেগুন নিয়েছি, বেগুন পোড়া করে ফেললাম। আর বেগুন ভাজা, এটা হচ্ছে মূলো দিয়ে মুসুর ডাল, ফুলকপি আলুর ডালনা, ধনে পাতা দিয়ে ভোলা মাছের ঝাল, এবার ভাত। এতদিন নামখানা গেছিলাম, মৌসুলি আইল্যান্ডে ঘোরাঘুরি করেছি, খাওয়া দাওয়া করেছি, কিন্তু বাড়ির খাওয়া দাওয়া না খেলে পরে না ঠিক মন প্রাণ শান্তি হয় না। ওখানকার যা ব্যবস্থা থাকে তো খেয়েছি, অবশ্যই খেয়েছি, আপনারা সব ভিডিও আপনারা দেখেছেন, কিন্তু বাড়ির খাওয়া না খেলে মন প্রাণ একদম মোটেই শান্তি হয় না। বাড়ি খাওয়ারের মধ্যে যেন একটা আলাদা প্রাণ আছে, একটা শান্তি আছে। মেথি শাক ভাজা বেগুন দিয়ে করা হয়েছে।
খুব ভালো লাগছে মেথি শাক ভাজাটা। এবার খাবো হচ্ছে বেগুন পোড়া দিয়ে আর ডাল দিয়ে। বেগুন দিয়ে বেগুন পোড়া, ধনেপাতা, তারপর হচ্ছে বড়ি। হেভি হয়েছে। কত লঙ্কা দিয়েছে এর মধ্যে। এই বেগুন পোড়া দিয়ে রাতে গরম গরম রুটি খেতে কিন্তু হেভি লাগবে, হেভি লাগবে। একবার খেয়ে দেখবেন। চলো এবার খাবো হচ্ছে ফুলকপি আলু ডালনা দিয়ে। বাহ, আজকে একটু ভাতের দরকার ছিল, কিন্তু এখন বাজে 3:20। দরকার নেই, থাক, অনেকটা বেলা হয়ে গেছে। শীতের বেলা তো, শীতের বেলা 3:20 মানে অনেক।
ফুলকপি এবং ডানাটা খেতে খুব ভালো হয়েছে, বেশ কষিয়ে কষিয়ে করেছে তো ভালো হয়েছে। এমনে হচ্ছে ভোলা মাছের রসা রসা কষা কষা কারি। ও সুন্দর গন্ধ বেরোচ্ছে। ধনে পাতা দেওয়া আছে তো ওপরে, হেভি লাগছে। বেশ ঝাল দিয়ে দিয়েছে একশো দিন দিয়ে, খুব ঝাল হয়েছে। ধনে পাতাটা একদম টাটকা তাজা, একদম দেশি ধনে পাতা। এমনি সময় গরমের সময় বাজারে ধনে পাতাগুলো আসে, ওগুলো একদম মানে সার দিয়ে চাষ করা হয়, অসময়ে যে ধনে পাতাগুলো আসে। কিন্তু এখন শীতকালীন ধনে পাতা তো হেভি গন্ধ, অল্পতেই গন্ধ বেরিয়ে আসে। আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আজ আসি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার।